আলহামদুলিল্লাহ। আজকে আমরা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাহুল্লাহর আত-তাফসীরুল কাবীরের প্রথম খণ্ডের 251 নং পৃষ্ঠায় ইমাম ফখরুদ্দিন রাজি রহমাহুল্লাহ সূরা ফাতিহার তাফসীর করতে গিয়ে আলহামদুলিল্লাহ এই আয়াতের অধীনে আল ফায়দা সানি আশার 12 নম্বর ফায়দায় একটি ঘটনা উল্লেখ করেছেন। প্রসিদ্ধ বুজুর্গ সারে সাখতি রহিমাহুল্লাহ, যার ইন্তেকাল 253 হিজরিতে হয়, তিনার একটি ঘটনা নিয়ে এসেছেন। তিনি বলেন, ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ, আলহামদুলিল্লাহ কালিমাতুন শরীফাতুন জালিলাতুন লাকিন্না লা বুদ্দা লাহা মিন যিকরিহা ফি মাওদিইহা। আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ বাক্য, কিন্তু এটাকে তার যথাস্থানে পড়া উচিত। এই কথা বলতে গিয়ে তিনি সারে সাখতি রহিমাহুল্লাহর ঘটনা এনেছেন যে তিনি বলেন, ক্বালা আনা মুনযু সালাসিনা সানাতান আস্তাগফিরুল্লাহ আলা কওলি মাররাতান ওয়াহিদাতান আলহামদুলিল্লাহ। আমি 30 বছর যাবত একবার আলহামদুলিল্লাহ বলার কারণে ইস্তিগফার পড়তেছি। কেউ তাকে জিজ্ঞাসা করলো, কাইফা যালিকা, এটা কিভাবে? ক্বালা, তিনি ঘটনা বলেন, ওয়াকাল হারিকু ফি বাগদাদা, এক সময় বাগদাদে আগুন লাগে, ওয়াহতারাকাতিদ দাকাকিন ওয়াদ দুয়ারু, ফলে অনেক দোকান বাড়িঘর পুড়ে যায়। ফা আখবারুনি, লোকেরা এসে আমাকে সংবাদ বলে, ইন্না দুক্কানি লাম ইয়াহতারিক, যে আমার দোকান পুড়ে নাই। তো তখন এই সংবাদে ফাকুলতু, আমি বললাম আলহামদুলিল্লাহ। অর্থাৎ আমার এই আলহামদুলিল্লাহ বলার অর্থ হলো, কানা মা'নাহু আন্নী ফারিহতু বিবাকাই দুকানি হালা ইহতিরাকি দাকাকিনিন নাস, যে আমি আমার দোকান অবশিষ্ট থাকার কারণে আনন্দ প্রকাশ করেছি অন্যদের দোকান পুড়ে যাওয়ার অবস্থায়। অথচ ওয়াকানা হকুদ্দিন ওয়াল মুরুওয়া আল্লাহ আফরাহা বিযালিক, অথচ দিনের হক ছিল, মানবতার হক ছিল এটাই যেন আমি অন্যের দোকান পুড়ে যাওয়াতে খুশি না হই। তো অন্যের দোকান পুড়ে যাওয়াতেও যেহেতু আমি খুশি হয়েছিলাম, এই জন্য ফানা ফিল ইস্তিগফারি মুনযু সালাসিনা সালাতান আলা কওলি আলহামদুলিল্লাহ, যে এই জন্য আমি 30 বছর যাবত, ওই সময় আমি একবার আলহামদুলিল্লাহ বলার কারণে 30 বছর যাবত আমি ইস্তিগফার করতেছি। এই ঘটনা থেকে ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ এটাই বলেন, সাবাতা বিহাদা, এই কথা থেকে এটাই প্রমাণিত হয়, আন্না হাদিল কালিমাতা ওয়া ইন কানাত জালিলাতাল কদর, যদিও এই বাক্যটি অনেক মর্যাদাপূর্ণ, ইল্লা আন্নাহু ইয়াজিবু রিআয়াতা মাওদিইহা, তবে এর স্থানের দিকে লক্ষ্য রাখা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনা থেকে সঠিক বুঝার তৌফিক দান করুন। আমিন।